ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে, দুনিয়ার আদালতে তো বহু রকমের নয় ছয় চলে, বিশেষ করে উপর থেকে ফোন আসলে তো আর কিছু বলার অপেক্ষা থাকে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আদালতে উপর থেকে ফোন আর কোনো সুযোগ নেই, কারণ সেই উপরের উপর তো আর কিছুই নেই। সেই উপরেই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আদালতে কোনো ফোনে কাজ আসবে না। প্রধানমন্ত্রী হন আর প্রেসিডেন্ট হন আর সেই বুশ মার্কা হন আর যেই মার্কা হন না কেন, আল্লাহর আদালতে ইনসাফ ছাড়া কখনো জুলম হতে পারে বিন্দু পরিমাণও হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন তিনি বিন্দু পরিমাণও কখনো জুলম করেন না, সেটিকে হারাম করে দিয়েছেন। আপনি বিশাল সওয়াব অর্জন করেছেন বহু ইবাদত করে, অনেক টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়েছেন, সেগুলি দান করেও অনেক সওয়াব লাভ করেছেন। কিয়ামতের মাঠে আপনাকে উপস্থিত করা হবে, বিশাল সওয়াবের পাহাড় নিয়ে আপনি উপস্থিত হলেন, কিন্তু অভিযোগ আপনার বিরুদ্ধে শেষ হবে না, অভিযোগ আসতেই থাকবে। এ বলবে আমার তার সাথে ব্যবসা বাণিজ্য ছিল, আমার ব্যবসা বাণিজ্যে সে আমাকে ধোঁকা দিয়ে আমার অর্থকে নষ্ট করেছে। আরেকজন বলবে আমি তার কাছে কাজ করেছি, আমি তার কর্মচারী ছিলাম, সে আমার যেটা প্রাপ্য ছিল, আমার অধিকার ছিল, আমার মজুরি ঠিক মতো দেয়নি। আরেকজন বলবে এই সমস্যা এই সমস্যা, সব নিয়ে উপস্থিত হবে। সেখানে তো আপনার সামান্যতম একটা টাকাও নেই, পয়সা নেই, কি বলেন আছে? থাকবে না, থাকবে আপনার শুধু সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত অভিযোগ আসবে সব অভিযোগগুলি পূরণ করা হবে, আপনার সেই বিশাল সওয়াব দিয়ে তাদেরকে দেওয়া হবে। বলা হবে কি পরিমাণ টাকা তোমার সে নষ্ট করেছে সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও, কি পরিমাণ টাকা তোমাকে দেয়নি সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও, কি পরিমাণ তোমাকে জুলুম করেছে সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও, কি পরিমাণ তোমাকে অন্যায় করেছে সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও, কি পরিমাণ তোমার মানহানি করেছে সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও। এভাবে শুধু সওয়াব দেওয়াই হবে। দিতে দিতে তার বিরুদ্ধে অভিযোগ আস্তে আস্তে বিশাল সওয়াবের পাহাড় একেবারেই শেষ নেই, বেচারার সওয়াব বলতে আর কিছুই নেই। সওয়াব শেষ হলেও কিন্তু এখনো তার বিরুদ্ধে অভিযোগ আসা শেষ হয়নি, অভিযোগ আসতেই থাকবে, অভিযোগ আসতেই থাকবে যে সে আমাকে এই ঠকালো, এই ধোঁকা দিয়েছে, এইভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এইভাবে জুলুম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফয়সালা দিবেন, ঠিক আছে তোমাকে তো দেওয়ার মতো আর কিছু নেই, সুতরাং যেই পরিমাণ তোমার উপর জুলুম করেছে ওই পরিমাণ তুমি তোমার গুনাহগুলি তাকে এখন দিয়ে যাও। আল্লাহু আকবার। সেভাবে সেই গুনাহগুলি দেওয়া হবে। এখন যত অভিযোগ নিয়ে আসবে তাদের গুনাহগুলি সেই পরিমাণ তাকে দিয়ে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে। এভাবেই পরিশেষে দেখা যাবে যেই ব্যক্তি কিয়ামতের মাঠে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে উঠেছিল সেই ব্যক্তির সওয়াব তো দূরের কথা, এখন সে বিশাল বিশাল গুনাহের পাহাড়ের মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার। এই হচ্ছে সেই সবচেয়ে অসহায় নিঃস্ব ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে রাখো এটা হলো সেই ব্যক্তির যে ব্যক্তি তার জীবদ্দশায় এভাবে জুলুম করবে, অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করবে। আপনি দুনিয়াতে হয়তো আপনার দল রয়েছে, আপনার শক্তি রয়েছে, আপনার গোষ্ঠী রয়েছে, আপনার পিস্তল রয়েছে, আপনি এই সব কিছু দিয়ে আজকে অন্যায়ভাবে জুলুম করবেন, করতে পারেন, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন। কিন্তু জেনে রাখেন অতীতে যেমনই ভাবে পৃথিবীর বুকেও আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন, আবার বাকি রেখেছেন যাদের, সেই আখিরাতে আপনি হয় পৃথিবীতেও শাস্তি পেয়ে যেতে পারেন, না হলে আপনার জন্য অপেক্ষা করছে সেই আখিরাত, আল্লাহর আদালতে আপনার এই জুলমের প্রতিফল আপনাকে ভোগ করতেই হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং কথা দীর্ঘ করার সুযোগ নেই, মুহতারাম উপস্থিত হয়ে গেছেন, ওনাকে বসায় রেখে আর দীর্ঘ করছি না। সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমের ক্ষেত্রে স্মরণ রাখা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের কি? জোরে বলেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের কি? কিন্তু আজকে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই না শত্রু। আজকে শত্রু হয়ে গেছি কয়েকটি কারণে, শত্রু হয়ে গেছি দুটি কারণে। একটি হলো ওই রাস্তার কারণে বলেন, রাস্তা বলতে রাজপথ, রাজনৈতিক ফিল্ডের কারণে বলেন, সেখানেও আজকে মুসলিম সমাজকে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হয়েছে, কি বলেন ঠিক কিনা? এক মুসলিম হয়তো দেখা যায় চাচাতো ভাই বা মামাতো ভাই বা প্রতিবেশী, কিন্তু একজন এক দলের আরেকজন আরেক দলের হয়ে গেছে, এক মুসলিম আরেক মুসলিমের শত্রু বিভিন্ন দল হওয়ার কারণে, কি বলেন ঠিক কিনা?
শুধু সেই ফিল্ডে নয়, এই ফিল্ডে আসুন, সেখানেও একই অবস্থা হয়ে গেছে। আজকে মুসলিম সমাজ তারা যখন কোরআন ও সহিহ হাদিস থেকে দূরে সরে গেছে, যার কারণে একজন তৈরি করে নিয়েছে অমুক মাযহাব, আরেকজন তৈরি করেছে অমুক মাযহাব, একজন তৈরি করে নিয়েছে এক তরিকা, আরেকজন তৈরি করে নিয়েছেন আরেক তরিকা, একজন মুরিদ হলেন আরেক পীরের সাথে, আরেকজন মুরিদ হলেন আরেক পীরের সাথে। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে মেনে নিতে পারে না। এক মাযহাবের মানুষ আরেক মাযহাবকে দেখতে, এক তরিকার মানুষ আরেক তরিকার মানুষকে দেখতে পারে না। সুতরাং ওই রাজনৈতিক ফিল্ডেও দলাদলিগুলি যেমন মুসলিম সমাজকে বিভক্ত করে ভাইয়ে ভাইয়ের মাঝে শত্রুতে পরিণত করেছে, তেমনি ভাবে ইসলামের নাম দিয়ে এত সব মাযহাবী তরিকা ও পীর মুরিদের দলাদলিগুলি আজকে মুসলিম সমাজকে বিভেদ সৃষ্টি করে তাদের ভাইয়ে ভাইয়ের মাঝে শত্রুতা সৃষ্টি করেছে। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হলে, এই জুলম থেকে মুক্ত হতে হলে, মুসলিমের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে হলে ফিরে আসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী সমাজের মতো, সেই যুগের মতোই আমাদেরকে ফিরে আসতে হবে। ইসলামের নাম দিয়েও কোনো ভিন্ন দল করার সুযোগ নাই, কোন মুসলিমেরও ভিন্ন প্রেক্ষাপটে গিয়ে ভিন্ন কোন দল করার সুযোগ। মুসলিম সে সংসদে থাকলেও তার দল হলো ইসলাম, রাজপথে থাকলেও তার দল হলো ইসলাম, ঘরে থাকলেও তার দল হলো ইসলাম। মুসলিম যে জায়গায় হোক না কেন তার মানার বিষয় হলো কোরআন এবং সহিহ হাদিস। তার কোনো ভিন্ন মাযহাব, ভিন্ন তরিকা, ভিন্ন মুরিদ আর চলতে পারে। আজকে মুসলিমের মাঝে পরস্পর শত্রুতা, পরস্পর একে অপরকে মারমুখী পরিবেশ তৈরি করে দিয়েছে এই সব ভাগাভাগি। সুতরাং মুসলিম উম্মাহকে আবারও ফিরে আসতে হলে, শান্তির পরিবেশ পেতে হলে, দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে সকল প্রকার দলাদল সেই ফিল্ডে হোক আর এই ফিল্ডে হোক বর্জন করে আমাদেরকে এক ফিল্ডে ফিরে আসতে হবে। এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করে সেই সঠিক এক ফিল্ডে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।